বাংলাদেশিরা পাকিস্তানে বেড়াতে আসলে আমার বাসায় আসতে পারবে। একদম সত্যি ঘটনা বলে দিচ্ছি। আর আমি এটা মন থেকে বলতেছি, যারা যারা বাংলাদেশিরা আছো তারা কিন্তু যদি পাকিস্তানে আসো, অনেকে আসো যে পাকিস্তানে আসার পরে থাকার টেনশনে হচ্ছে, আবার অনেকে আমাকে কমেন্ট করতেছে। আজকাল আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, এত বেশি ব্যস্ত হয়ে গেছি কাজের কারণে, মানে কী বলবো। এই যে বড়ের ব্যবসা বাণিজ্য নিয়ে আমাকেই সব কিছু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তারপরে নিজের পড়াশোনা এগুলো নিয়ে তো ব্যস্ত থাকতে হচ্ছে, তাই না? যেহেতু স্টাডির দিকে একটু মনটা দিতে হয়, কারণ ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা, তো সেক্ষেত্রে আমার একটু মানে এদিকেও জোর দিতে হচ্ছে। তো যাই হোক, আমার যারা কাছের লোক, যারা আমার সাথে কন্টিনিউ কথা বলে, তারাই জানে যে আমার কলেজ পড়াশোনা কীরকমভাবে চলতেছে। তাই যাই হোক, তো এখন হচ্ছে যে এগুলো নিয়ে পরে কথা বলি। আমি আসলে এগুলো নিয়ে বেশি কথা বলি না। আমি আসলে যেগুলো তোমাদের মেন টপিকস, তোমাদের কমেন্টস, সেগুলো নিয়েই কথা বলি, তোমরা যে কমেন্টগুলো করো। তো আমার অনেক ভিউয়ার্সরা, আমার বাংলাদেশি ভাই বোনেরা, আপুরা, বিশেষ করে ভাইয়ারা আমাকে বেশি কমেন্ট করে যে আপু বাংলাদেশে, আমি পাকিস্তানে আমরা ঘুরতে যাব, কিন্তু পাকিস্তানে আসলে থাকার সমস্যা, আপু এখানে ভালো রিসোর্ট আছে কিনা, ভালো হোটেল আছে কিনা। সবার রিপ্লাই করবো, হ্যাঁ পাকিস্তান, সারা পাকিস্তানি হোটেল আছে, যেখানে খুশি আপনি থাকতে পারেন, যেখানে যে কোনো মূল্যের হোটেলে থাকতে পারেন। নর্মালও আছে, 5 স্টারও আছে, 3 স্টারও আছে, 2 স্টারও আছে, ঠিক আছে, যেখানে মন তো থাকতে পারেন। তো এখন হচ্ছে অনেকে আবার বলে যে আমি আসলে চেনা জানা নেই, আপু আপনার বাসায় আসা যাবে কি? হ্যাঁ, আমার বাসায় তো ডেফিনেটলি আসা যাবে। বাংলাদেশি যারা যারা আছেন ডেফিনেটলি আমার বাসায় আসতে পারবেন, ঘুরতে পারবেন। আর আমি আপনাদের অ্যাডভাইসও করতে পারবো ঘোরার জন্য, পাকিস্তানে কোথায় কোথায় ঘুরবেন কি না করবেন। আমি সবাইকে বলতেছি, যারা যারা থাকেন বাংলাদেশে, এখন তো যেহেতু ভিসা ফ্রি হয়ে গেছে, আপনাদের আসা যাওয়ায় কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে বাংলাদেশ থেকে আমার বাসায় আসতে পারেন, আমার সাথে ঘুরতে পারেন, আমার সাথে, আমার ফ্যামিলির সাথে ঘুরতে পারেন, আমার ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারেন। আর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই, আমরা যেটা খাবো সেটাই আপনাদেরকে খাওয়াতে পারবো, কারণ আপনারা ভালোবেসে আমার বাসায় আসবেন। তো অবশ্যই আমার সবাই তো আর আসবে না, যারা যারা আসবে তাদেরকে বলছি, যারা যারা আসতে আগ্রহী দেখাচ্ছেন অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। আমি যেহেতু আপনাদের বাংলাদেশি বোন, বাংলাদেশি মেয়ে, কারো বোন কারো মেয়ে, তাই না? তো তারা অবশ্যই আসতে পারবেন, ঘুরতে পারবেন। আর একটা দেশের মানুষ থাকলে আসলে মনের মধ্যে বল থাকে যে না, আমার দেশের মানুষ আছে। বা আমারও অনেক ভালো লাগবে যদি বাংলাদেশ থেকে কেউ আমার বাসায় আসে বা আমার বাসায় ঘুরতে আসে, আমার খুব ভালো লাগবে যে আমার দেশের মানুষ কেউ আসতেছে। তবে যেই আসবেন আমার জন্য শুটকি মাছ নিয়ে আসবেন অবশ্যই। আমি সত্যি কথা, আমার জন্য শুটকি মাছ অবশ্যই নিয়ে আসবেন। এখানে অনেক এক্সপেন্সিভ, খুব বেশি পাওয়া যায় না করাচি ছাড়া। তো যারা যারা আসবেন তারা অবশ্যই শুটকি মাছ আমার জন্য অবশ্যই নিয়ে আসবেন। আর বিভিন্ন সবজির বীজ নিয়ে আসবেন, যেমন চাল কুমড়া, তারপর হচ্ছে লাউ, বিভিন্ন ধরনের এগুলো নিয়ে আসবেন। বাঁধাকপি টপি, মানে বাংলাদেশে যে সবজিগুলো হয় আর কি, কাঁকরোল, এগুলো এখানে নাই কিছু। তো এগুলো সব সিম, এগুলোর বীজ নিয়ে আমার বাসায় আসবেন যারা যারা আসবেন। তো আমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? আমি গিফট হিসেবে এগুলোই চাচ্ছি, আমি আসলে পেড করে দিব, সমস্যা নেই। তো আমার এগুলো খুবই দরকার, আমি রিসেন্টলি এগুলো আনতে পারতেছি না, বীজ টিজ আমার খুব দরকার যে আমি গাছ লাগাবো। অনেকে বলছিল আপু তোমার ছাদটা অনেক সুন্দর, গাছ লাগাও। হ্যাঁ লাগাবো, কিন্তু ওই গাছ লাগাইতে গেলে তো আসলে বীজ লাগবে, এখানে তো ওই বীজগুলো পাবো না। বাংলাদেশে যে সবজিগুলো, পাকিস্তানের সবজিগুলো খুব একটা আমি খাইতে ভালো লাগে না। তো এই হচ্ছে কথা। এখন তোমাকে কিন্তু ক্লিয়ার করে দিলাম, এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে বলে দিলাম, আমি কিন্তু সবাইকে এখন ইনভাইট করে দিচ্ছি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য। কোনো পারমিশন লাগতেছে না, চলে আসেন, আমার বাসায় থাকেন, আরামসে খান, বিন্দাস ঘুরে বেড়ান, কেউ আপনাকে মানা করতেছে না, কেউ আপনাকে তাড়িয়ে দিবে না, কেউ কিচ্ছু বলবে না। এখন বিশ্বাস হলো তো? চলে আসেন। তো আর আমি যখন পাকিস্তানে এসেছিলাম, আমার সত্যি তখন অনুভূতিটা অনেক ভালো ছিল যে আমার নতুন বাড়ি, নতুন সংসার, নতুন ছেলে কীভাবে দেখবো, মানে ওকে প্রথমবার মোবাইলের সামনাসামনি দেখা, তো ব্যাপারটা অন্যরকম ছিল। প্রথমবার পাকিস্তানে এসে একটু অন্যরকম ফিল হচ্ছিল যে কীরকম হবে না হবে শ্বশুরবাড়ির লোকজন, বাট তারপরে মানিয়ে নিতে পেরে ভালো লাগছে। তো আমার বাংলাদেশি ভাই বোনেরা, তোমরা অবশ্যই আসবে বাংলাদেশ থেকে আমার বাসায়। আর এখানে তো অলওয়েজ মাছ পাবে না খেতে, তারপরে যেটা তোমাদের আমার সাধ্যমতো আমি তোমাদেরকে ট্রাই করবো খাওয়ানোর জন্য, কোনো ব্যাপার না। তো ঘুরে যাও, ফিরে যাও, পাকিস্তান দেখে যাও, আমাকে দেখে যাও। আর অনেকে সামনাসামনি আমাকে কমেন্ট করেছো আপু তোমাকে সামনাসামনি দেখবো, তোমার সাথে ঘুরবো। হ্যাঁ আমিও ঘুরতে চাই, যদি দেশের কেউ আসে অবশ্যই আমিও ঘুরবো, কেন ঘুরবো না? কারণ আমি অবশ্যই চাইবো যে আমার দেশের মানুষ আসুক, আমি তাদের সাথে টাইম কাটাই। কারণ এখানে সারাদিন উর্দু বলতে বলতে আসলে মানে একটা সময় ইচ্ছা করে নিজের বাংলা ভাষাটাকে একটু বলি, বাংলাদেশের লোক পাই, এখানে তো আর বাংলা ভাষাভাষী লোক পাওয়া যায় না। যদিও আমার বড়ের সাথে হালকা পাতলা বাংলায় বলে, সে তো আর পাকিস্তানি, সে তো অত বেশি বাংলা পারে না। মন থেকে বাংলা তো আসলে এই ব্লগের সময়টাই আসে, তো এই ব্লগের সময়টাতেই মন থেকে বাংলায় কথা বলে সবার সাথে মনের ভাবগুলো প্রকাশ করার চেষ্টা করি। তো এই হচ্ছে আমার ভিতরের একটা কাহিনী। তো তোমরা যারা যারা আসবা তারা অবশ্যই চলে আসো, এখন আর দেরি করো না। আর নো হোটেলে থাকার টেনশন, আমার বাসায় থাকতে পারবা, কারণ আমার বাসাটা হচ্ছে ইসলামাবাদে, তো একদম এয়ারপোর্টের সাথে সাথেই, খুব বেশি দূরে না। যারা যারা আসবা আমাকে কমেন্ট করে জানাবা, আর পাকিস্তান এয়ারপোর্টে পৌঁছে আমাকে নক দিবা, ডেফিনেটলি আমি যাদেরকে আমার অ্যাড্রেস দিয়ে দিব, আর সঠিক অ্যাড্রেস তোমরা পৌঁছে যাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর মানুষ তো মানুষেরই জন্য, তাই না? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের হেল্পে না আসলে তাহলে সে কিসের মানুষ, আমি এটা মনে করি। তো তোমরা
এখন আর ভেবো না। আমি বিষয়টা রিপ্লাই করতেছিলাম না বলে অনেকে আবার অনেক কথা বলতেছিলাম, এই বিষয়গুলো নিয়ে এড়াই যাচ্ছিলাম। আসলে এড়াই যাওয়ার কোনো কথা নেই, সঠিক টাইম পাচ্ছিলাম না, এই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দেই। কারণ একটা কমেন্টে রিপ্লাই করলে সবাইকে আসলে সবাই বুঝবে না, তখন আবার অনেকেই কমেন্ট করবে। তাই জন্য আজকে বড় করে বলে দিলাম যে যারা যারা আসবা চলে আসো আমার বাড়িতে, ঘুরে যাও, থেকে যাও, খেয়ে যাও, আর পাকিস্তানের পরিবেশটাকেও এনজয় করে যাও আমার সাথে। সো কারা কারা আসতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ।